হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ চা করে নিয়েছি। এখন আমরা চা খাবো। আর বিছানাটার অবস্থা কি দেখতে পাচ্ছ? তো কালকে রান্না করিনি, খাইওনি, খিদে লেগে গেছে। কারণ রাত্রেবেলা কালকে আমার বরের সঙ্গে প্রচুর ঝামেলা হয়েছে। মানে কী বলবো, নিমন্ত্রণ খেতে চেয়েছিলাম, তো যেতে দেয়নি, তার জন্য একটু ঝামেলা হয়ে গেছে। তো কালকে রাত্রেবেলা রান্না করিনি, খাইওনি। তো আজকে ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছি। তো এই যে বিছানাটা গোছাবো, তো গুছিয়ে তারপর চাটা খেয়ে নিই। ওইটা তো একটু হয়েই থাকে, তো একটা কোনো না। তো এই যে বিছানাটা গোছানোর জন্য রেডি হয়ে যাচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে দিয়ে তোমাকে বিছানাটা গোছানো হয়ে গেছে। আমি বাড়িতে না ঘুম খেতে পারি না, কারণ যখন ভিডিও করি তখন ওই ঘরে আওয়াজ হয়, এই ঘরে আওয়াজ হয়, ফ্যানের আওয়াজ হয়, বাবার কাজ করে, তো এই দেখে তার জন্য ভয়েস দিতে পারিনি। তখন ভিডিওর সময় ভয়েস দিতে পারি না ভিডিওগুলোর মধ্যে। তো এই যে বাজার করে নিয়েছিল রাত্রে, কালকে তো রাত্রে দেখিনি, কালকে তো বললাম একটুখানি ঝগড়া হয়েছিল আমার হাজব্যান্ডের সঙ্গে। তো এই যে দেখো, কালকে তেল এনেছিলো, সব এনেছিলো, কালকে আমি দেখিও নি, কিছু করিও নি। তো এই যে আজকে দেখছি। তো এই যে এগুলো এনেছে, আর এনেছিল মাছ। তো মাছটা এনে ও একাই ভেজেছে, মানে ভেজে রেখেছে মাছটা। তো ওই যে গ্যাসটা সব কিছু মুছে টুছে পরিষ্কার করে রেখেছে। তো ভালোই হলো আমার, আর আজকে এইসব করতে লাগলো না। তো এই যে আর কয়েকটা বাসন ছিল, তো ওই কয়েকটা তো আমি মেজে এলাম, কারণ ও তো আর কলে করে তো বাসন মাজবে না। তো গ্যাসটা মুছে রেখেছে আর মাছটা ভেজেছে। তো এই যে এইটা ছিল, কারণ এই যে কয়েকটার মধ্যে মাছটা ভেজেছিলো, তেল তেল হয়ে গেছিলো, তাই ওই যে এগুলো পরিষ্কার করে মেজে এলাম। তো এই যে শাকটা বাচ্ছি, শাকটা বেছে তারপর রান্নাটা ওইদিকে বসিয়ে দেবো। ওইদিকে আমার শাশুড়ি মা বসে আছে। তো এই যে এটা হচ্ছে কলমি শাক, মানে সবার কলমি শাকটা এখন বাছবো, মাছ দিয়ে সবজি বানাবো একটা। এই যে কলমি শাকটা বেছে ধুয়ে এনেছি, আর ভাতটা ওদিকে হয়ে গেছে। তো এই যে ফোড়নের জন্য পেঁয়াজ, তারপরে এই যে সবজিটা বসিয়ে দেবো। এই যে মাছটা, এই যে এই মাছটা এনেছিল কালকে, তো ভেজেই রেখেছে। তো আজকে আমি এখন সবজি বানাবো এটা দিয়ে। তো এই যে এখন বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি ভালো না লাগবে, যদি কোনোখানে মানে আমি ভয়েস দিতে পারছি না, কোনো রকমের কন্ট্রোল হচ্ছে, তো তোমরা প্লিজ সবাই বলবে আমাকে। তো এটা এখন রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে তারপর কলমি শাকটা, আমি কলমি শাকটা না আগে খেয়েছি। তো বেগুন টেগুন দিয়ে একটু ঘন্টর মতো করলে ভালো লাগে। তো একটা আজকে মাছ দিয়ে করবো, দেখি কীরকম হয় খেতে। এরকম করে খাইনি তো, কলমি শাক আমি দেখেছি, তো খেয়েওছি। তো এখন রান্না হয়ে গেছে কমপ্লিট, তো এখন আমি খাবো। তো ওই যে কলমি শাকের যে সবজিটা বানিয়েছি, আর এই যে কলমি শাক একটু ভাজা তুলে রেখেছি, তো ওইটা দিয়ে আমি খাবো। চলো তো খাই। তো চলো এখন খাওয়া দাওয়া করি। রান্না তো কমপ্লিট। তো অল্প একটু ভাত নিয়েছি, এটাও খাবো, কারণ শরীরটা তো আমার ভালো না, ওষুধ খেতে লাগবে, তার জন্য একটু খাচ্ছি আর কি। এতটুকু খেতে পারবো কিনা কি জানি। দেখো বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, তো একটু ভালো রান্না করে খাওয়া দাওয়া করে গরম, মানে গরমের মধ্যে তো জানো খাওয়া দাওয়া আসলে, তো একটু বাইরে হাওয়া দিচ্ছে। ঘরে এসে শুয়েছি, তো একটুখানি শুয়ে খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো দেখতে পেলে কমলি শাকের তরকারি বানিয়েছি। তো ওইটা না প্রথম আজকে খেলাম, মানে খেয়েছি কলমি শাক, মানে বেগুন দিয়ে, মানে একটা ঘন্টার মতো করলে ভালো লাগে। তো আজকে না কী হয়েছে, তো আজকে ভাবলাম কি মাছটা আছে, তো মাছটা দিয়ে ঝোলটা বানিয়ে, তো ঝোলটা না খেতে একদম ভালো হয়নি, একদম খেতে ভালো হয়নি, আমার তো ভালো লাগেইনি। তো এই যে মানে কী বলবো, এই মানে ঝোল টাইপের করেছে একজনে বলছিল। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বললাম ঝোলটা তো একদম ভালো হয়নি খেতে। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। টাটা বাই।